আসসালামু আলাইকুম। আমি সুরাগ সমুদ্র, 4th ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আজকের আলোচনার বিষয় রেপ বা ধর্ষণ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যেসব বিষয় জানতে পারবেন, এর একটিও আমার নিজস্ব মতামত নয়, সবকিছুই আইনের কথা। এমবিবিএস কারিকুলামে 3rd ইয়ারে ফরেনসিক মেডিসিন নামক একটি সাবজেক্ট পড়ানো হয়, যেখানে আমাদের আইন এবং অপরাধ বিষয়ে শেখানো হয়। এবং ফরেনসিক মেডিসিনের যারা ডক্টর রয়েছেন, তারা তাদের চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময় আদালতকে সাহায্য করে থাকেন। রেপ বা ধর্ষণ কি, এ বিষয়ে জানা যাক। বাংলাদেশ পেনাল কোডের সেকশন 375 অনুযায়ী বিভিন্নভাবে রেপ বা ধর্ষণ হতে পারে। এর মধ্যে যখন একজন পুরুষ কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে, তা ধর্ষণ হিসাবে গণ্য হয়। ইভেন একজন প্রস্টিটিউট বা পতিতার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে সেক্সুয়াল ইন্টারকোর্স বা শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা রেপ হিসাবে বিবেচিত হয়। যখন একজন পুরুষ কোনো মহিলার কনসেন্ট বা সম্মতি ব্যতীত তার সাথে জোরপূর্বক সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তা রেপ হিসাবে গণ্য হয়। সেক্সুয়াল ইন্টারকোর্সের সম্মতি বা কনসেন্ট দেওয়ার সর্বনিম্ন বয়স একজন মেয়ের ক্ষেত্রে 16 ইয়ার্স বা 16 বছর। 16 বছরের কম কোনো মেয়ে সম্মতি সহ অথবা সম্মতি ছাড়া সেক্সুয়াল ইন্টারকোর্স করলে তা ধর্ষণ হিসাবে গণ্য হয় এবং একে আমরা স্ট্যাটুটরি রেপ অথবা সংবিধিবদ্ধ ধর্ষণ বলে থাকি। কারণ 16 বছরের কম কোনো মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্সে সম্মতি দিলে তা আনভ্যালিড বা গ্রহণযোগ্য হবে না। এরপর 16 বছরের বেশি কোনো মহিলার কনসেন্ট বা সম্মতি থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে রেপ বা ধর্ষণ হতে পারে। যেমন যখন কোনো মহিলাকে বা তার পরিবারের কাউকে ক্ষতি করার কিংবা মৃত্যুর ভয় দেখিয়ে কনসেন্ট বা সম্মতি নেওয়া হয়, যখন কোনো মহিলাকে ঘুমের ঔষধ, অ্যালকোহল, ক্লোরোফর্ম জাতীয় চেতনানাশক প্রয়োগ করে অবচেতন অবস্থায় সম্মতি নেওয়া হয়। আবার যখন কোনো মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে সম্মতি নেওয়া হয়। এরপর স্বামী না হওয়া সত্ত্বেও যখন কোনো পুরুষ একজন মহিলার কাছ থেকে স্বামী পরিচয়ে সম্মতি নেয় এবং তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তা ধর্ষণ হিসাবে গণ্য হয়। যেমন স্বামীর যমজ ভাই যদি মহিলার কাছ থেকে স্বামী পরিচয়ে সম্মতি পায় এবং সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তা ধর্ষণ হিসাবে গণ্য হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নিজের বিবাহিত স্ত্রীর সাথেও কি ধর্ষণ সম্ভব কিনা? দেখুন, ম্যারেজ বা বিবাহ এটা একটা বৈধ চুক্তি, যার মাধ্যমে স্বামী স্ত্রী সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় স্ত্রীর কনসেন্ট বা সম্মতির কোনো প্রয়োজন নেই। এবং যদি স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধেও জোরপূর্বক স্বামী তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তা ধর্ষণ হিসাবে গণ্য হবে না। তাহলে ম্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ কখন হয়? ধরুন কোনো এক দম্পতি কোর্টে গেল ডিভোর্স নেওয়ার জন্য এবং জাজ তাদের বললেন, আপনারা 6 মাস সময় নেন এবং 6 মাস আপনারা সেপারেটেড থাকবেন, কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স এই 6 মাসের ভেতর করা যাবে না। তারপরেও যদি আপনাদের ডিসিশন চেঞ্জ না হয়, দেন আপনারা ডিভোর্স নিতে পারবেন। এই যে সেপারেশন পিরিয়ডে যদি কোনো স্বামী জোরপূর্বক তার স্ত্রীকে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে তা ম্যারাইটাল রেপ অথবা বৈবাহিক ধর্ষণ হিসাবে বিবেচিত হবে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা জানতে পারবো একজন পুরুষ কি নারীর দ্বারা ধর্ষিত হতে পারে কিনা, রেপের পানিশমেন্ট কি, ফলস রেপ কেস কি, কেন হয়, এবং সর্বশেষ জানতে পারবো একজন মহিলা কিভাবে ধর্ষণ প্রতিহত করতে পারে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।